নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 3 অঙ্কগুলি করাবো। চলো, এবং যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমি ভিডিও আনলে সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে যায় এবং তোমরা কিছু শিখতে পারো। এক দাগের অঙ্কগুলি বলেছে ছক পূরণ করি, 4টে সংখ্যা দিয়ে দিয়েছে, সমানুপাতি নাকি সমানুপাতি নয় বলতে হবে। দেখো, একটা করে দিয়েছে, একদমই সহজ অঙ্কগুলি। তাহলে সমানুপাতির শর্ত আমরা কি জানি, যে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান তৃতীয় পদ গুণ দ্বিতীয় পদ হয়, তাই তো? তাহলে দেখো 25, 30, 12 আর 15 এই 4টি সংখ্যা রয়েছে, তাই এটা সমানুপাতি নয়। ওকে, কেন নয়? দেখো, প্রথম পদ গুণ চতুর্থ পদ, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে 25 গুণ 15 করলে 375। ওকে, তাহলে কি হতে হবে? সমান সমান হতে হবে প্রথম পদ গুণ চতুর্থ পদ, গুণ করে কত পেলাম? 375। 30 গুণ 12 করলে 3 12 36, অর্থাৎ 360। তাহলে সমান সমান আছে কি না? নট ইকুয়ালস টু, তাহলে এটা সমানুপাতি নয়। দেখো লিখে দিয়েছে সমানুপাতি নয়। তাহলে এইভাবে 5 7 25 35, 5 7 25 আর 35। ওকে, এই 4টি সংখ্যা দিয়েছে। তাহলে 5 গুণ 35 করলে 175। ওকে, 5 গুণ 35 175, 25 গুণ 7 175 আসছে। ওকে, তাহলে এরা কি? সমানুপাতি। ওকে, তাহলে তোমাদের এখান থেকে অঙ্কগুলি থাকলে শর্ট হিসাবে থাকবে, তোমরা একটু বাকিগুলো চেষ্টা করবে। আমি 2 দাগের অঙ্ক থেকে করাবো, এটাও দেখিয়ে দিলাম কিভাবে করবে। অবশ্যই এটা করে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। 2 দাগের অঙ্কটি কি বলেছে? 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে আমাদের কাছে কি চাইছে? দিন সংখ্যা। মনে রাখবে, যে রাশিটির মান চাইবে সেটাকে সবসময় ডান দিকে লিখবে। ওকে, দেখো করছি। 8 জন লোক, তাহলে আমাদের দিন সংখ্যা চাইছে, একদিকে কি রয়েছে? জন সংখ্যা, লিখলাম জন সংখ্যা আর দিন সংখ্যা। তাহলে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, তাহলে 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তাহলে দেখো ভালো করে বুঝবে, 8 জন লোক 15 দিনে কাজটি করতে পারে, তাহলে জনসংখ্যা কত ছিল? 8 জন লোক। এবার 10 জন লোক ওই কাজটিকে কত দিনে করতে পারবে? ওকে, ধরো কোনো চাষের কাজ, 8 জন লোক ধরো ধান চাষ পুরো নাঙ্গল দিয়ে চাষ করতে পারে কত? 15 দিনে। ওকে, নাঙ্গল দিয়ে বীজ বপন করে কত? 15 দিন লাগে। এবার 8 জনের জায়গায় কত? 10 জন লাগলো, তাহলে 10 জন এলো, 8 জনের জায়গায় 10 জন এলো, তাহলে 10 জন ওই কাজটিকে কম দিনে করতে পারবে না বেশি দিনে? তাহলে যেহেতু জনসংখ্যা বেশি হয়ে চলে এসেছে, ম্যান পাওয়ার বেশি, তাহলে কম দিনে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে কাজটি, তাই না? ভেবে দেখো, তাহলে ম্যান পাওয়ার বেশি, তাহলে কাজটি তাড়াতাড়ি হয়ে যাবে। সম্পর্কটা কি হবে? ব্যস্তানুপাতি। মনে রাখবে, কোনো দুটি রাশি থাকলে একটি রাশির পরিমাণটা বৃদ্ধি পেল আর একটি কমে গেল, অথবা অপরটি বৃদ্ধি পেল দ্বিতীয়টি কমে গেল, যদি এরকম হয় তাহলে তখন তারা কি হয়? ব্যস্তানুপাতি বা ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে এটা কি? ব্যস্ত সম্পর্ক। আগে 8 জন লোক 15 দিনে করতে পারছিল, এখন 10 জন লোক চলে এসেছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে তাড়াতাড়ি কাজটি হবে, দিন সংখ্যা কম লাগবে। এখানে জন ও দিন সংখ্যা ব্যস্তানুপাতি, অতএব সমানুপাতটি হলো। ব্যস্ত হলে দেখো এই পরেরটা আগে লিখবো, জাস্ট উল্টো। তাহলে 10:8 সমানুপাতের চিহ্ন তোমরা জানো, 4টে এরকম গোল,
ইস্টু এটা যেমন আছে তেমন, ইস্টু জিজ্ঞাসা চিহ্ন, এটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা এখানে পাশে করছি, তোমরা পরপর করবে। অতএব নির্ণেয় দিন সংখ্যা। তাহলে দেখো চতুর্থ সমানুপাতি বের করার সূত্র কি, একটু আগে যেগুলো করালাম এক দাগের অঙ্কগুলি, প্রথম পদ গুণ কি চতুর্থ পদ। তাহলে দেখো প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করতে হতো, আর কি দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ, দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে দেখো প্রথমে নির্ণেয় দিন সংখ্যার এখানে কি জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, অর্থাৎ এটা চতুর্থ পদ, নির্ণেয় দিন সংখ্যাটা এখানে যেটা বের করছি। তাহলে চতুর্থ পদ হলো নির্ণেয় দিন সংখ্যা, তার সঙ্গে প্রথম পদ অর্থাৎ 10 গুণ আকারে ছিল। তাহলে তোমরা জানো সমান সমানের ডান বাম দিকে স্থান পরিবর্তন করলে কোন সংখ্যার কি চিহ্ন পাল্টে যায়, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। তাহলে এই 4 এর সঙ্গে 1 অর্থাৎ চতুর্থ পদের সঙ্গে প্রথম পদ অর্থাৎ 10 ছিল কি গুণ আকারে, সমান সমানের ডান দিকে গেল, কি হয়ে গেল ভাগ হয়ে গেল নিচে। দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ অর্থাৎ 8 গুণ 15। দেখো এবার কাটাকুটি করি, 5 দিয়ে, 5 দুকোনি 10, 3 5 15, 2 1 2, 4 দুকোনি 8। তাই তো, কাটাকুটি বোঝা গেল আশা করি। কাটাকুটি মানে কি ভাগ, ভাগ ছাড়া কিছুই নয়, একই ঘরের নামতা দিয়ে। দেখো 10 5 এর ঘরের নামতা দিয়ে কেটেছি, 5 দুকোনি 10, 15 কেও 5 এর ঘরের নামতা দিয়ে, 3 5 15। ওকে, এবার 2 1 2, 4 দুকোনি 8, 2 এর ঘরের নামতা দিয়ে 2 1 2 একবারে, আর 8 কে 4 বারে, 2 এর ঘরের নামতা দিয়ে। ওকে, এটা দিন সমান সমান 3 এর 4 12 দিন। তাহলে দেখো এখানে 12 দিন বেরোলো, 15 দিনে করছিল 10 জন লোক, 12 দিনে করবে। তাহলে এবার আমরা উত্তর লিখবো। দশ জন লোক ওই কাজটি 15 দিনে করবে, এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও অঙ্কটি। দেখো এবার আমি তোমাদের 3 দাগের অঙ্কটি করাবো। 3 দাগের কি বলেছে, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে লিখি ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি আমি লিখে রেখেছি। এবার দেখো কি আছে, জনসংখ্যা আর দিন সংখ্যা, দুটো রাশি আছে। দিন এই অঙ্কটাতেও কি চাইছে কতদিন, তাহলে জনসংখ্যা দিন সংখ্যা। তাহলে 12 জন লোকের ওই খাবার কতদিন চলে, 20 দিন চলে। তাহলে 40 জন লোকের ওই খাবার কতদিন চলবে। তাহলে দেখো 40 জন লোকজন বেড়ে গেল। ধরো তোমাদের বাড়িতে কোনো আত্মীয় এলো, এবার তোমরা মোট 4 জন। ওকে, তাহলে মা কত 4 জনের খাবার রান্না করেছেন। এবার তাহলে 4 জনের খাবার রান্না করেছেন, তাহলে ওই খাবারে তো আর হবে না, তাহলে আমাদের কি খাবার আর একটু বেশি পরিমাণে বানাতে হবে। তাহলে ঠিক একই ভাবে 12 জন লোক 20 দিন একটা খাবার খাচ্ছিল, এবার ওই 40 জন লোক সেই খাবার কি 20 দিন চলবে, নিশ্চয়ই চলবে না। তাহলে কি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বেশি লোকজন, তাহলে খাবার কি কম দিন চলবে। এটা কি, এটাও ব্যস্ত অনুপাতি বা ব্যস্ত সম্পর্ক। এখানে জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্তানুপাতিক, অতএব সমানুপাতিকটি কি হবে, তাহলে ব্যস্ত হলে আগে শেষেরটা, জনসংখ্যায় যেটা লেখা থাকবে আগে শেষেরটা আগে লিখবো, তারপরে প্রথমেরটা। 40:12 সমানুপাত 20 জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তাহলে এখানে আমাদের বের করতে হবে। তাহলে দেখো অতএব, তাহলে নির্ণয় দিন সংখ্যা,
তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ অর্থাৎ নির্ণয় দিন সংখ্যা, তাহলে 40 কি হবে, ভাগ হবে নিচে, মনে রাখবে প্রথমেরটা যেটা লেখা থাকবে সেটা ভাগ করে দেবে, নিচে লিখবে, অর্থাৎ হরে 12 গুণ 20 লিখলাম, দুই একটা শূন্য কেটে গেল, 2 1 কে 2, 2 2 কোণী 4, 2 1 কে 2, 6 2 কোণী 12। ওকে, তাহলে কত এলো উত্তর 6 দিন। তাহলে আমরা উত্তর লিখবো সমান সমান 6 দিন। আমরা উত্তর লিখবো অতএব ওই খাদ্যে 40 জন লোকের 6 দিন চলবে। তাহলে দেখো 12 জন লোকের 20 দিন চলছিল, তাহলে 40 জন লোকের নিশ্চয়ই কম, কত 6 দিন চললো, তাড়াতাড়ি খাবারটি ফুরিয়ে গেল। এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও, তোমরা খাতা পেন নিয়ে বসবে আর আমরা 4 দাগের অঙ্কটি করব। 4 দাগের অঙ্কটি কি বলেছে, অরুণ বাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করিয়েছেন। ওকে, ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার হিসাব করে লিখি। চলো অঙ্কটি করা যাক। গণিতের ভাষায় সমস্যাটি লিখে রেখেছি। তাহলে দিন সংখ্যা বা প্রয়োজনীয় সময়, অর্থাৎ দিন, দিনে আছে একটি লাঙলের সংখ্যা, তাহলে 10 দিনে 16টি লাঙল দিয়ে চাষ করতে পারেন। তাহলে ওই চাষের জমি 8 দিনে চাষ করবেন। ওকে, তাহলে কতগুলি লাঙল প্রয়োজন, 10 দিনে 16টি লাঙল চাষ করছিল, এবার 8 দিনে, কাজটি তাড়াতাড়ি চাই ওনার, ঠিক আছে, তাহলে কাজটি তাড়াতাড়ি অর্থাৎ দিন সংখ্যা কমে গেল, তাহলে লাঙল কি বেশি লাগবে, তাড়াতাড়ি কাজ করতে গেলে লাঙল বেশি লাগবে, ওই সমসংখ্যক লাঙল নিশ্চয়ই 10 দিনে চাষ করে দিতে পারবে না, তাহলে যেহেতু দিন সংখ্যা কম তাহলে লাঙলের সংখ্যা বেশি লাগবে। তাহলে এখানে দিন সংখ্যা ও লাঙলের পরিমাণ ব্যস্তানুপাতিক। সমানুপাতটি হলো, তাহলে কি হবে, ব্যস্ত হলে প্রথমে 8 লিখবো, অর্থাৎ শেষেরটা আগে লিখতে হয়, ইস্টু 10 ইস্টু 16 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তাহলে আমাদের এখানে অতএব নির্ণয় দেখো, তাহলে এই 8টা কি হবে, ভাগ হবে, প্রথমটা ভাগ বসবে, তাহলে প্রথম গুণ চতুর্থ, কেন বসবে এগুলো বলেছি, তোমরা আবারও আমি বলে দিচ্ছি, প্রথম গুণ চতুর্থ, প্রথমটা কত 8, তাহলে গুণ আকারে ছিল, সমান সমান ডান দিকে গেল, ভাগ হয়ে গেল, কিন্তু দ্বিতীয় গুণ তৃতীয়, দ্বিতীয় 10 তৃতীয় 16, তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 10 দুগুণে 20, এই 2 আর 10 দিয়ে কিন্তু কাটাকুটি করবে না, উপরে উপরে বা নিচে নিচে কাটাকুটি হয় না, উপর নিচে বা কোনাকুনি, 10 দুগুণে 20, 20টি লাঙল লাগছে। ওকে, তাহলে উত্তর লিখবো, আমি পাশে লিখছি, তোমরা পরপর করবে, আমার নিচে জায়গা আছে কিন্তু তোমাদের ক্যামেরায় ক্যাপচার হবে না, এই জন্য আমি পাশে করছি। তাহলে ওই সব জমি 8 দিনে চাষ করতে 20টি লাঙলের প্রয়োজন। ওকে।
এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও। এবার তোমাদের 5 দাগের অঙ্কটি করাবো। 5 দাগের অঙ্কটি কি বলেছে, একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। বন্যা ত্রাণ শিবির অর্থাৎ কোথাও বন্যা হয়েছে, সেই এলাকার লোকজনকে একটা শিবিরে বা ক্যাম্পে রাখা হয়েছে, সেটাকে বলা হয় বন্যা ত্রাণ শিবির। তাহলে সেই শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। 30 দিন পরে 800 জন অন্যত্র চলে গেলেন, ঠিক আছে। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? এই পয়েন্টটা নোট ডাউন করবে, অর্থাৎ মনে রাখবে, অর্থাৎ এই পয়েন্টটা নোট করবে যে 30 দিন পর 800 জন অন্যত্রে চলে গেলেন। ধরো আমি তোমাদের সপ্তাহে 4 দিন ক্লাস করানোর কথা ছিল, ওকে, 4 দিন ক্লাস করানোর কথা ছিল। এবার আমি কোনো কারণে 2 দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। এক সপ্তাহে, কিন্তু মনে ভালো করে বুঝবে, এক সপ্তাহে অর্থাৎ 7 দিনের মধ্যে 4 দিন ক্লাস করানোর কথা ছিল। এবার কোনো কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি বা তোমাদের আমি পড়াতে পারিনি, তাহলে 2 দিন পড়াতে পারিনি, তাহলে ওই সপ্তাহে আমি আর কতদিন পড়াবো? 2 দিন পড়াবো। তাহলে 2 দিন কি হয়ে গেল? মিস হয়ে গেল। সেটা আমি হয়তো পরে পড়িয়ে দেব বা পরে ক্লাস নিয়ে নেব, কিন্তু আমার ওই সপ্তাহে 2 দিন মিস হয়ে গেল। তাহলে 2 দিন কি যাবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো 30 দিন পরে 800 জন লোক চলে গেল। অঙ্ক সংখ্যা আর দিন সংখ্যা। 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ব্যাপারটা হলো 30 দিন পরে, 30 দিন পরে ওরা কতজন লোক? 800 জন অন্যত্রে চলে গেলেন। তাহলে 160 দিন। তাহলে দেখো 4000 জন 190 দিনের খাবার মজুদ ছিল, এবার 30 দিন পরে 800 জন অন্যত্রে চলে গেলেন, তাহলে 30 দিন পর, তাহলে 30 দিন, এই জন্য কি করলাম? বিয়োগ করলাম। কত? 160 দিন খেয়েছে 4000 জন। এইবার 4000 জন ছিল, এখান থেকে 800 জন অন্যত্রে চলে গেলেন, তাহলে কত হলো? বিয়োগ করে 3200 জন, অর্থাৎ 3200 জনের ওই খাবার কতদিন চলবে, তাই তো? জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্তানুপাতিক। ওকে, এরপর আমরা এখানে পরে করছি, তোমরা পরপর নোট ডাউন করবে। তাহলে অতএব সমানুপাতিকটি হলো, এখানে তাহলে ব্যস্ত হলে কি হয়? শেষেরটা প্রথমে লিখতে হয়। তাহলে 3200 ইস্টু 4000 সমানুপাত 160 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব নির্ণয় দিন সংখ্যা। দেখো তাহলে 3200 ভাগ হবে 4000 গুণ 160, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, 4000 গুণ 160। ওকে, তাহলে দেখো একটা দুটো, একটা শূন্য কাটলাম 160 এর, এখান থেকে একটা। ওকে, বোঝা গেল? তাহলে 16 একে 16, 16 একে 16, 16 দুকোনি 32, 2 একে 2, 2 দুকোনি 4, শূন্য দুটো করতে বসিয়ে দিলাম। আশা করি কাটাকুটি বোঝা গেল। একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে এখানে রইল 16, 16 ঘরের নামতা, 16 একে 16। ওকে, এবার 16 দুকোনি 32, তাহলে 16 ঘরের নামতা দিয়ে 32 কাটলাম। এবার 2 এর ঘরের নামতা দিয়ে 2 একে 2, 400 রয়েছে, 2 দুকোনি 4, দুটো শূন্য করতে দুটো শূন্য বসিয়ে দিলাম, অর্থাৎ 200। তাহলে এটা দিন সমান 200 দিন। এবার আমরা উত্তর লিখব।
অতএব যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে। এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও অঙ্কটি। তাহলে দেখো এবার আমরা 6 দাগের অঙ্কটি করব। 6 দাগের অঙ্কটি কি বলেছে, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত হিসাব করে লিখি। দেখো ভালো অঙ্ক, এটা সবই ভালো অঙ্ক, একটু আসার মতন, এই জন্য বললাম। আমরা লিখবো ছাতার সংখ্যা, ওকে, অন্যদিকে ছাতার মূল্য, অর্থাৎ মূল্য কি এককে, টাকা, টাকাটা অবশ্যই লিখবে। আগে ছাতারটা লিখেছি, তাহলে 3টি ছাতার দাম 600 টাকা, তাহলে 2টি ছাতা ও 2টি চেয়ার, তাহলে চেয়ারটা পরে বের করছি, 2টি ছাতার দাম কত হবে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো এটা কি, 3টে ছাতার দাম 600 টাকা হলে 2টি ছাতার দাম কম হবে নিশ্চয়ই। তাহলে কোন দোকানদারের কাছ থেকে ধরো আমি 3টে ছাতা কত 600 টাকায় ক্রয় করছি, তাহলে 2টি ছাতা ক্রয় করলে নিশ্চয়ই 600 টাকা দেবো না, কম। তাহলে এটা কি সরল সমানুপাতি, ছাতার পরিমাণ কমেছে, দামও কমেছে। তাহলে ছাতার সংখ্যা ও ছাতার মূল্য সরল সমানুপাতি। তাহলে সরল হলে সমানুপাতটি কি হবে, দেখো সমানুপাতটি পরপর লিখবো আমরা। তাহলে 3:2 সমানুপাত 600 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। অতএব নির্ণেয় মূল্য। তাহলে প্রথম পদ গুণ চতুর্থ, তাহলে চতুর্থ কোণটা নির্ণেয় মূল্যটা লিখেছি, তাহলে 3 নিশ্চয়ই ভাগ বসবে, উপরে 2 গুণ 600, ওকে। তাহলে দেখো এবার কাটাকুটি করব, আমি লাল কালি দিয়ে কাটাকুটি করছি, তোমরা লাল কালি ব্যবহার একদমই করবে না, আমি তোমাদের হাইলাইট হবে এই জন্য করছি। 3 একে 3, তাহলে 3 দুগুণে 6, একটা দুটো শূন্য বসিয়ে দিলাম, ওকে। তাহলে এই 2 আর 200 কিন্তু কাটবে না, ওকে। তাহলে উপরে উপরে কাটাকুটি হয় না, গুণ করে দেবো, 2 দুগুণে 4, দুটো শূন্য, তাহলে 400 টাকা। তাহলে 2টি ছাতার দাম কত, 400 টাকা। এইবার দেখো আরেকটু করতে হবে গণিতের ভাষার পরে, 3টি ছাতা, 3টি ছাতা সমান সমান একটি চেয়ার, সমান সমান কত, 600 টাকা দাম। ব্যাস এটুকু একটু লিখে রাখবে। একটি চেয়ারের দাম কত, কেমন দেখো 3টি ছাতা ও একটি চেয়ারের দাম দুটো সমান আছে, 3টি ছাতা আর একটি চেয়ারের মূল্য ইকুয়াল, তাহলে একটি চেয়ারের, তাহলে 2টি চেয়ারের দাম জিজ্ঞাসা করেছিল আমাদের, কত হবে, বেশি হবে, তাহলে এটি কি সরল সম্পর্ক। তাহলে চেয়ারের সংখ্যা ও চেয়ারের মূল্য সরল সমানুপাতি, অতএব সমানুপাতিটি কি হবে লিখি, তাহলে সমানুপাতি কি পরপর হবে, 1:2 সমানুপাত 600 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাদের এখানে চেয়ারের দাম বের করতে, অতএব নির্ণেয় সমান সমান, তাহলে 1 নিচেই ভাগ হলো, তাহলে 2 গুণ 600 কি টাকা, তাহলে এক ভাগ করলে সে একই আসবে উত্তর, তাহলে 6 দুগুণে 1200 টাকা। তাহলে 2টি চেয়ারের দাম কত পেলাম, 1200 টাকা। এবার আমরা উত্তর লিখব
তোমরা একটু এই পর্যন্ত নোট ডাউন করে নাও, আমি উপরে লাইনটা মুছে এখানে উত্তর লিখছি। তোমরা একটু নোট ডাউন করে নাও, এটা ভিডিওটি পজ করে আমি মুছবো উত্তর লেখার জন্য। দাম সমান সমান, তাহলে দুটি ছাতা ও দুটি চেয়ার, তাহলে দুটি ছাতার দাম কত বের করলাম 400 টাকা, প্লাস দুটি চেয়ারের দাম কত 1200 টাকা, তাহলে মোট চাইছে যোগ করে দেবো, তাহলে কত পেলাম সমান সমান 1600 টাকা। এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও। ওকে, আশা করি আমি তোমাদের অঙ্কগুলি বোঝাতে পারলাম। যদি ভালো লাগে, বুঝতে পারো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।